এক নম্বর কাজ হলো আমাদের তওবা করা। এক নম্বর কাজ কি বলেন? তওবা করা, ইস্তেগফার করা, আমাদের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া, অনুশোচনার অনলে দগ্ধ হয়ে আল্লাহর সকাশে ফিরে আসা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে সমূলে বিনাশ করবেন না দুইটা কারণে, দুইটা জিনিস পাওয়া গেলে। দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত এই উম্মার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে সমূলে ধ্বংস করবেন না। একটা তো এখন আর সম্ভব না। আল্লাহ বলছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যতক্ষণ পর্যন্ত এই মানুষের মধ্যে বিদ্যমান থাকবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতিরে আপনার উম্মাকে আমি ধ্বংস করে দেব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনতা ফীহিম, আপনি এদের মধ্যে থাকবেন, এই অবস্থায় আমি আপনার উম্মাকে ধ্বংস করে দেব, এটা হতে পারে না। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর দুই নম্বর কারণ হলো আপনার উম্মাহ যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকবে, গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি রব্বুল আলামিন আপনার উম্মাহকে সমূলে ধ্বংস করে দেব না। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার আল্লাহ। এজন্য আমাদের এক নম্বর করণীয় হচ্ছে আমাদের পাপের, আমাদের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা। দুই নম্বর কাজ হচ্ছে এই বন্যা কবলিত মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়া তো করতে পারি ভাই, নাকি? এত কৃপণ হয়ে গেছি আমরা যে আমরা সহযোগিতার হাত তো বাড়াই না, একটু দোয়াও করি না। আমাদের দুই নম্বর করণীয় হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই বানভাসী, এই বন্যা কবলিত মানুষগুলোর বিপর্যয়, দুর্যোগ, মুসিবতকে তুমি দূর করে দাও। যে অবস্থা চলছে এই অবস্থাতে চলতে থাকে ভাই, এক সপ্তাহ যদি এভাবে চলে, এই বন্যা এত ভয়াবহ কেন? একদিকে তো পানি, আবার আরেকদিকে বৃষ্টি। মানে আপনি কোথাও গিয়ে একটু মাথা গুঁজবেন, কোথাও একটা শুষ্ক জায়গা খোঁজ করবেন, এটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য আমাদের দুই নম্বর হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আমাদেরকে উদ্ধার না করেন, তাহলে এই বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নাই। আল্লাহ যদি মুসিবত থেকে আমাদেরকে না বাঁচান, তাহলে আমাদের উদ্ধার করার আর কেউ নাই। তিন নম্বর হচ্ছে আমরা আমাদের সাধ্য মতো এদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। যে কোনো ওয়েতে হোক, যে কোনোভাবে হোক, আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা আমার, আর্ত মানবতার পাশে দাঁড়ানো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এটা অনেক অনেক বড়, অনেক অনেক বড় আমল, অনেক পছন্দনীয় আমল। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজমাউজ যাওয়ায়েদ নামক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে সহিহ সনদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আখিরি জামানার পয়গম্বর বলেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় কোন ব্যক্তি? যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, অঢেল সম্পত্তির মালিক। আমার প্রিয় ভাই, এই সম্পদ যদি মানুষের কল্যাণে ব্যয় না হয়, মানুষের কল্যাণে যদি খরচ করতে না পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন নাই যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি নামাজ পড়ে, এটা বলেছেন? নো, এটা বলেন নাই। আল্লাহ রাসূল এটা বলেন নাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে বেশি রোজা রাখে, এটা বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে ওই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আখিরে জামানার পয়গম্বর বলেন, যত আমল আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটা আমল হলো কোন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আহাব্বুল আমালি সুরুরুন, আহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। কোন মুসলমান কষ্টে তার চেহারাটা কালো হয়ে গিয়েছে, আপনার একটু সহযোগিতার কারণে যদি তার মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে, এক চিলতে হাসি দেখা দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন এই আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আও তাকশিফু আনহু কুরবা, নবীজি বললেন কোন মানুষ বিপদগ্রস্ত হয়েছে, আপনি সেই বিপদটা দূর করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়।
আও তাকদি আনহু দাইনা, অনেক মানুষ আছে ঋণগ্রস্ত, সত্যিকার অর্থে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারে না, এজন্য এলাকায় যেতে পারে না। আসে না এরকম অনেক মানুষ? বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয়ের কারণে অনেক মানুষ এমন আছে যারা ওই করোনা কালের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারে নাই। এরকম বহু মানুষ আছে, করোনা কালের সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারে নাই, এখনো সেই ঋণটা পরিশোধ করতে পারে নাই, এজন্য এলাকায় যেতে পারে না, মানুষের কাছে যেতে পারে না। এই যে আল্লাহ রসুল বললেন আও তাকদি আনহু দাইনা, আপনি যদি এমন মানুষের ঋণটা পরিশোধ করিয়ে দেন, আখিরি জামানার পয়গম্বরের ভাষা হলো যে আপনি আল্লাহর কাছে যত আমল প্রিয়, সবচেয়ে প্রিয় আমলটা আপনি করে ফেললেন। আও তাতুরদু আনহু জুআ, বাইরে গিয়েছেন, হঠাৎ দেখলেন একজন মানুষ, তার চেহারাটায় ক্ষুধার রেখা ফুটে উঠেছে, ক্ষুধার ছাপ আপনি দেখতে পেলেন। মানুষ যখন ক্ষুধার্ত হয় চেহারা দেখলে বোঝা যায় না যে মানুষটা খুব ক্ষুধার্ত? নবীজি বলেন কোন ক্ষুধার্ত মানুষ আপনি দেখে চিনে ফেলেছেন এই মানুষটা বড় ক্ষুধার্ত, এমন মানুষকে যদি আপনি খুঁজে বের করে তার ক্ষুধাটা দূর করতে পারেন, আখিরি জামানার পয়গম্বর বলেন এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি যেটা বললেন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটা কথা বললেন। আল্লাহর নবী বলেন ওয়ালা আন আমশি মা আখিন লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া বিন আন আ'তাকিফা ফি হাদাল মসজিদ ইয়ানি মসজিদাল মদিনাতি শাহরা। আল্লাহু আকবার। নবীজি বললেন ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো, একজন অভাবী মানুষ, তার সাথে আমি নবী একটু পায়ে হেঁটে চলবো, তাকে সহযোগিতা করার জন্য একটু অগ্রসর হব, এইটা আহাব্বু ইলাইয়া, আমার কাছে বেশি প্রিয়। কার থেকে? মসজিদে নববীর ফজিলত আছে না নাই? মদিনার মসজিদের ফজিলত আছে না? এক রাকাত নামাজে 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রাসূলের নিজ হাতে তৈরি করা মসজিদ, ইসলামের ইতিহাসে মদিনার মসজিদ, মসজিদে নববী কত শ্রেষ্ঠ একটা মসজিদ, যে মসজিদে যাওয়ার জন্য আমাদের হৃদয়টা ব্যাকুল, আমাদের হৃদয়টা কাঁদে। আল্লাহ যেন আমাদেরকে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে দুরুদ ও সালাম পেশ করা তৌফিক দান করেন। আল্লাহ যেন রিয়াজুল জান্নায় আমাদেরকে সালাত আদায় করা তৌফিক দান করেন। আল্লাহু আকবার। নবীজি বলেন আমার এই মসজিদ, মসজিদে মদিনা, মসজিদে নববী, 1 মাস ইতিকাফ করা আমি রসুল, এর চেয়ে আমার কাছে বেশি প্রিয় যে আমি একজন অভাবী মানুষের সহযোগিতার জন্য একটু তার সাথে হেঁটে চলি। বলেন না সুবহানাল্লাহ। দ্যাট ইজ ইসলাম। ইসলাম মানবতার কথা বলে। 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়েও নবীজি বললেন আমার কাছে বেশি প্রিয়। আহাব্বু ইলাইয়া, আল্লাহ রসুল বলেন এটা আমার কাছে বেশি প্রিয়, বেশি মহব্বত দিন, আমি রসুল বেশি ভালোবাসি যে একজন অভাবী মানুষ এসেছে, তার অভাবটা দূর করার জন্য আমি তার সাথে একটু অগ্রসর হই। সুবহানাল্লাহ। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানুষের কল্যাণের কথা বলে, শুধু মানবতার কথা বলে না। ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার লিখিত একটি হাদিসের কিতাব আদাবুল মুফরাদ, সেখানে লিখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না যে ব্যক্তি তৃপ্তি সহকারে খাবে, ওয়াজারুহু জাইউন, আর তার প্রতিবেশী না খেয়ে থাকবে, ও ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানার পয়গম্বর বলেছেন মান কাসা মুসলিমান আলা উরান কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলমান বস্ত্রহীন এমন কোন মুসলমানকে একটা কাপড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার একটা জীবন বিধান, কত চমৎকার কথা আখিরি জামানার পয়গম্বর বলেছেন। একজন বস্ত্রহীন মানুষ, বস্ত্র নাই, কাপড়টা ছিঁড়ে গিয়েছে। বহু মানুষ এমন আছে রিকশা চালায়, লুঙ্গিটা ছিঁড়ে গিয়েছে, লুঙ্গি কিনতে পারে না। প্রকৃত যারা অভাবী প্রিয় ভাই, সুযোগ সন্ধানে হবেন, সুযোগের অপেক্ষায় থাকবেন। যদি আপনার জীবনে এমন কোনো মানুষ সত্যিকার অর্থে মিলে যায়, সত্যিকার অর্থে যদি কোনো ক্ষুধার্ত মানুষ পান, আসলে ক্ষুধার্ত, ভণ্ড না, প্রতারক না, এই মানুষ যদি আপনার কাছে হাত পাতে, আপনার সামর্থ্য থাকলে কোনোদিন ফিরিয়ে দেন না। এই মানুষকে একটু কাছে বসে হোটেলে নিয়ে একবেলা খাওয়ায়েন, দেখবেন তার চেহারায় কি তৃপ্তি।
আর সে যদি একবার দোয়া করে, আমি বিশ্বাস করি এই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। মানুষকে সহযোগিতা করেন। আমল আমরা যা করি ভাই, এই আমল কবুল হবে কি হবে না এটা আমাদের কোনো গ্যারান্টি নাই। আমাদের আমলের যে কোয়ালিটি, আমলের যে অবস্থা, নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা মাথার ভিতরে এসে কিলবিল করে। আমাদের যে নামাজ, একটু এদিক সেদিক গেলে কয় রাকাত হয়েছে ভুলে যায়। তো এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কিনা জানি না। এই যে মানুষগুলো বিপদগ্রস্ত, ঘর নাই, বাড়ি নাই, আপনি মনে করেন একজন মানুষকে একটা ঘর দিয়ে দিলেন। এই মানুষগুলো যখন এই ঘরে ঘুমাবে, যে ঘরের যে ঘরের চালগুলো ছিদ্র ছিল, বৃষ্টির পানি পড়তো, যে ঘরের চালগুলো ছিদ্র, নিশি পড়তো, শীতকালে কষ্ট হতো, আপনি যদি একটা ঘর তৈরি করে দেন, আর একজন মানুষ যদি ওখানে আরামে একটু ঘুমায়, আর যদি হাত উঠে বলে, আল্লাহ তোমার ওই বান্দা আমাকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তুমি তাকে মাফ করে দিও, আমি বিশ্বাস করি ভাই এই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারবেন না। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। একজন মানুষ অসুস্থ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, জটিল রোগে ভুগতেছে, আপনি যদি একটু সহযোগিতা করেন আর তার ট্রিটমেন্ট করে তার রোগটা সেরে যায়, সে যে দোয়া করবে কোটি টাকা ব্যয় করে, এই দোয়া আপনি কোনোদিন পাবেন না। একেবারে নির্ভেজাল দোয়া, একেবারে ফরমালিন মুক্ত দোয়া প্রিয় ভাইয়েরা। এজন্য আমি বলেছি আপনি সুযোগের অপেক্ষায় থাকবেন। জীবনে যদি এমন সুযোগ আসে, সত্যিকার অর্থে কোনো বস্ত্রহীন মানুষ পান, রসুলের হাদিসটা মনে করবেন যে আল্লাহ রসুল তো বলেছে, কোন বস্ত্রহীন মানুষকে যদি একটা বস্ত্র কিনে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। নবীজি আরো বলেন, ওমান আত'আমা মুসলিমান আলা জু'ইন আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো মুসলমান, ক্ষুধার্ত মুসলমানকে একবেলা খাওয়ায়, তৃপ্তি সহকারে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় প্রণোদনা, কত বড় অফার আখিরি জামানার পয়গম্বর করেছেন। এজন্য ক্ষুধার্ত মানুষ, তাদেরকে সত্যিকার অর্থে খুঁজে খুঁজে বের করা দরকার। অনেক মানুষ এমন ছিলেন যারা অপেক্ষায় থাকতেন, কখন একজন ক্ষুধার্ত মানুষ পাবো, কখন একজন মেহমান পাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায়, মেহমান ছাড়া তিনি খাবার গ্রহণ করতেন না। মেহমানের জন্য অপেক্ষায় থাকতেন যে কখন মেহমান আসবে, তাকে নিয়ে খাবার খাবেন। আমাদের যারা পূর্বসূরি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কেমন জীবন যাপন করেছে, আর আমরা কেমন জীবন যাপন করি প্রিয় ভাইরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওমান সাকা মুসলিমান আলা যামাইন সাকাহুল্লাহু মির রাহিকিল মাখতুম। যে ব্যক্তি কোনো পিপাসিত ব্যক্তিকে এক ঢোক পানি পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঝর্ণাধারা রহিকে মাখতুম থেকে পান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতার কথা বলে। অর্থ মানবতার সেবা করা, এটা অনেক বড় একটা আমল, অনেক বড় একটা আমল। আবু দাউদ শরীফের আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। এক বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দিকে সহযোগিতা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সহযোগিতা করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, রাতের বেলা বিছানায় আপনি ঘুমাচ্ছেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন, রাতের বেলা একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন, এত সুন্দর বিছানায় আমি ঘুমাচ্ছি, আর বন্যা কবলিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাদের কোনো ঘর নাই, মাথা গোজার ঠাঁই নাই, একটা শুকনো জায়গাও নাই। এমনও মানুষ আছে সারাদিন সারা রাত এই পানির মধ্যেই তাদেরকে দাঁড়ায় থাকতে হচ্ছে, আছে না নাই? যেগুলো আপনারা ভালো দেখতেছেন এখন, এরকম বহু মানুষ আছে। তো যখন রাত্রে বিছানায় মাথাটা রাখবেন, একটু চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালো রেখেছেন, কত সুন্দর রেখেছেন। ওই পরিস্থিতিতে আমরাও হতে পারতাম, পারতাম কি পারতাম না? পারতাম না ভাই? অবশ্যই পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জায়গায় রাখেন নাই, ওই জায়গায় রাখেন নাই, ভালো জায়গায় রেখেছেন। সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোন মুসলমান যদি, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দুনিয়ার একটা বিপদ দূর করে দেয়, একটা কষ্ট দূর করে দেয়, আখির জামানার পয়গম্বর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তির বড় একটা বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এজন্য আমাদের 3 নম্বর করণীয় হচ্ছে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। না দাঁড়াই তো কোনো উপায় তো নাই। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আপনা আদম, ও আদম সন্তান, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই। আদম সন্তান ডেকে বলবে, রব্বুল আলামিন আনতা রব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন, তুমি আমাদের রব, তোমার তো খাবার প্রয়োজন নেই, পান করার প্রয়োজন নেই, ঘুমানোর প্রয়োজন নেই, কেমনে তোমাকে খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও আমার বান্দিরে, ওই যে তোর পাশে এক ব্যক্তি ক্ষুধার্ত ছিল, তোর একজন প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোর একজন আত্মীয় ক্ষুধার্ত ছিল, আমি তো গঢেল সম্পত্তি দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, কিন্তু তোর একজন আত্মীয় যে ক্ষুধায় কষ্ট পেত, তুই যদি ওই ক্ষুধার্ত বান্দা বান্দিকে খাওয়াতি, কেমন যেন আমি রব্বুল আলামিন আমাকে তুই খাওয়াতি। সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে বলবে, আপনা আদম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই, আমার চিকিৎসা করো নাই। আবার ওই বনি আদম, আবার মানুষ ডেকে বলবে, রব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন, তুমি অসুস্থ হও না, তোমার তো চিকিৎসার দরকার নেই, প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে, অমুক এক বান্দা অসুস্থ হয়ে তোর কাছে এসেছিল, তোর আত্মীয় হতো, তোর ফুফি, তোর চাচা, তোর বোন, তোর ভাই তোর কাছে এসেছিল, কিন্তু তুই ভ্রুক্ষেপ করিস নাই। আরে, তুই যদি ওই অসুস্থ ব্যক্তির সেবা করতি, তুই যদি ওই ব্যক্তির চিকিৎসাটা করায় দিতি, কেমন যেন আমি রব্বুল আলামিন আমার সেবা তুই করতি। সুবহানাল্লাহ। আবার একইভাবে ডেকে বলবেন, ইবনে আদম, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পান করাও নাই। একই প্রশ্ন আবার মানুষ করবে, আল্লাহ, তোমার তো পান করার প্রয়োজন নেই, কেমনে তোমাকে পান করাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলবেন, বান্দারে, একজন পিপাসিত ব্যক্তি তোর কাছে পানি চেয়েছিল, তুই পানি দেস নাই, তুই যদি তাকে পানি দিতি, তাহলে কেমন যেন আমি রব্বুল আলামিনকে তুই পান করাইতি। সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বরের সারাটা জীবন গিয়েছে মানুষের জন্য তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার টোটাল জীবনটাই, লাইফটাই তিনি উৎসর্গ করে দিয়েছেন এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই দুঃখী মানুষের একটা দোয়া যদি ভাই আপনার জীবনে আপনি লাগাতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার জীবন সাকসেস হতে পারে। এই একবার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন। যদি সত্যিকার অর্থে কোনো অভাবী মানুষের পাশে আমরা দাঁড়াই, যদি তাদের দুঃখ দুর্দশা এগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করি, এজন্য অপেক্ষায় থাকবেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সুযোগ খুঁজতেন, তারা অপেক্ষায় থাকতেন কোন সময় সুযোগ আসবে, কোন সময় এই সুযোগটা আমি কাজে লাগাবো। এজন্য আমাদের তো প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্রুত দৌড়াও, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত দৌড়াও। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারিউ, প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি দৌড়াও। কে জানে প্রিয় ভাই, আজকে আপনি ধনী, আগামীকাল গরিব হবেন না, কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে ভাই? আজকে কোটিপতি, আগামীকাল আপনি পথের ফকির হয়ে যেতে পারেন। আজকে আপনি ফ্যাক্টরিওয়ালা, আপনি অমুক ইন্ডাস্ট্রির মালিক হতে পারে, রাতের বেলা আগুন লেগে সব ইন্ডাস্ট্রি ধূলিসাৎ হয়ে যেতে পারে, আপনি পথের ফকির হয়ে যেতে পারেন। এজন্য তো নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করো। 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে কি করো? গনিমত মনে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে, দারিদ্রতা আসার আগেই ধনাঢ্যতাকে তুমি গনিমত মনে করো। আজকে আপনি ধনী আছেন, আগামীকাল গরিব হয়ে যেতে পারেন, আগামীকাল পথের ফকির হয়ে যেতে পারেন। আজকে আপনার হাতে সময় আছে, আগামীকাল ব্যস্ত হয়ে যেতে পারেন। আজকে আপনি সুস্থ আছেন, আগামীকাল অসুস্থ হয়ে যেতে পারেন। আজকে আপনার হায়াতে জিন্দেগি আছে, যৌবন আছে, আজকে আপনি টকবগে নওজোয়ান, শরীরের শক্তি আছে, আগামীকাল আপনার বার্ধক্য চলে আসবে। আজকে আপনি জীবিত, প্রিয় ভাই, আগামীকাল আপনি মৃত হয়ে যেতে পারেন। আগামীকাল আপনার ডেড বডি আমাদের সামনে চলে আসতে পারে, আগামীকাল আমরা মারা যেতে পারি, আমাদের জানাজা হতে পারে, আমাদেরকে কবরস্থ করা হতে পারে। এজন্য যাদের সুযোগ আছে, বন্যা কবলিত মানুষ, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ